হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। ফাইনালি সূর্য ছবিটা দেখার সুযোগ হলো বলছি, কারণ বিক্রম দা যে হল লিস্টটা শেয়ার করেছিলেন, যে দিনকে সূর্য ছবিটা রিলিজ করে আমাদের দুর্গাপুরে সেদিনকে আসেনি। এমনি একটা হলেরই টাইমিং দেওয়া ছিল ওই হল লিস্টে, তো ওই একটা হলেও কিন্তু রিলিজ হয়নি। টাইমের কথা তো ছেড়েই দাও, দিনের দিন রিলিজই হয়নি। তো ভেবেছিলাম আদৌ কি দেখতে পাবো, তো দেখতে পাইনি বলে ভিডিও আসেনি। দেখার ইচ্ছা তো টিজার যখন আসে তখন থেকেই ছিল যে সূর্য ছবিটা দেখবো। তো ফাইনালি দেখার সুযোগ পেয়ে গেলাম। আমাদেরকে দয়া করে এসএসআর সিনেমাস, যে মাল্টিপ্লেক্সটা রয়েছে দুর্গাপুরে, তারা চালিয়েছে কালকে রবিবার সন্ধ্যে 7:30টার সময় চালিয়েছিল। তো সিনেমাটা আমি হলে গিয়েই দেখি। আজকে আবার দেখলাম টাইম চেঞ্জ হয়ে গেছে, 6টা 15 হয়ে গেছে। তো এবার তোমাদেরকে বলবো যে ছবিটা কি আদৌ তোমাদের সিনেমা হলে গিয়ে দেখাটা উচিত, কেমন হলো না হলো, আমার কেমন লেগেছে। দেখো, এই ছবিটা আমার দেখার ইচ্ছে ছিল টিজার ট্রেলার থেকে, আমি তোমাদেরকে বললাম। কিন্তু আমি পরবর্তীতে যখন এরা প্রমোশন করে টিম, তখন সূর্য টিমের ইন্টারভিউ গুলো যখন চেক করি, জানতে পারি যে এই ছবিটা একটা ছবি থেকে রিমেক। রিমেক চারিদিকে হয়, সেটা কোনো ভুল নয়। তো আমি একটা কথা এখানে অ্যাড করে দিতে চাই যে যারা অরিজিনাল ছবিটা দেখোনি, তারা কিন্তু প্লিজ দেখো না। এবং তারা জানারও চেষ্টা করো না। আমাদের বাংলা স্টাররা, বাংলার অভিনেতা অভিনেত্রীরা এতটা পরিশ্রম করে আমাদের সামনে একটা গল্প তুলে ধরার চেষ্টা করেছে। যদি অরিজিনালটা তোমরা দেখোনি, তো অবশ্যই গিয়ে বাংলা ছবিটা দেখো সিনেমা হলে, এটা একটা রিকোয়েস্ট। আমি ছবিটা দেখে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমি ছবিটা হলে গিয়ে দেখবো, সূর্যটা দেখবো, তাই আমি সাউথেরটাও দেখি। এবার সাউথের ছবিটা আমি এই কারণে দেখি, আমার একটা দেখার ইচ্ছে ছিল যে আমি সাউথের গল্পটাও দেখে সিনেমা হলে গিয়ে বসছি। তখনও কি আমাকে ওই লেভেলটা দিতে পারছে, ম্যাচ করতে পারছে বাংলা ছবিটা? ভালো লাগা সাইডে রাখো, মানে অতটুকুও কি ম্যাচ করতে পারছে? যদি ম্যাচ করতে পারে, তাহলে আমি ভাববো যে ছবিটা পাস করে গেল বাংলা ছবিটা। এমন একটা ধারণা নিয়ে আমি সিনেমা হলে বসেছিলাম দেখতে। কিন্তু বিশ্বাস করো, ছবিটা যখন আমি দেখে বেরোচ্ছি, আমার মনে হচ্ছে আমি অনেক গুণ ভালো কিছু দেখলাম। আমাদের বাংলা ছবিটা সাউথের গুলোকে হারিয়ে দিয়েছে, বলে বলে 10 গোল দিয়ে দিয়েছে। এবং এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। আমি এটা বলে দিই যে এটা কিন্তু একদম ফ্রেম টু ফ্রেম কপি নয়, কপি পেস্ট করা ছবি নয় এটা। এটায় অনেক কিছু নিজস্বতা রয়েছে, এবং সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে একটা বাঙালিয়ানায় ভরপুর ভাবে প্রেজেন্ট করা। বাঙালিয়ানা আছে ছবিটায়। তো সেই জন্য অবশ্যই তোমরা সিনেমাটা হলে গিয়ে দেখো, এটা আমি প্রথমে বলবো। তোমাদের টাকা নষ্ট হবে না, নষ্ট হলে আমাকে এসে কমেন্টে 4টে করে গালাগালি দিয়ে যাও। ছবিটা যথেষ্ট ভালোভাবে বানানো হয়েছে। প্রথমতই আমি অভিনেতা অভিনেত্রীতে আসছি। দেখো, এখানে তিনজন যে মূল চরিত্রগুলো রয়েছে, তাদের মধ্যে থেকে কম স্পেস তুলনামূলকভাবে পেয়েছে দর্শনা বনি। এবার দর্শনাদি দুর্দান্ত সুন্দরী একটা মেয়ে, প্রচন্ড ভালো দেখতে। তাকে সেভাবে এখানে কিন্তু রাখা হয়নি, কিন্তু তার সত্ত্বেও তাকে সুন্দর লাগছে, তার হাসি, তার চোখ মুখ। মানে আমি এটা অ্যাড করতে চাইবো যে দর্শনাদিকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করছে না। দর্শনাদি কিন্তু আমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম সুন্দরী তো বলবো, এবং দর্শনাদির মধ্যে কিন্তু ইউজ করার মতন প্রচুর মেটেরিয়ালস রয়েছে, মানে অভিনেত্রী হিসেবে অভিনেত্রী সত্তা রয়েছে। সেটার কিন্তু অনেকটা এই চরিত্রের ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। তো এটা পরিচালকের ওপর নির্ভর করে। তো আমাদের এখানকার পরিচালকদের উচিত যে এই ট্যালেন্টটা কাজে লাগানো। তো দর্শনাদি যতক্ষণ এসছেন, প্রচন্ড ভালো উনি পাঠ করেছেন, এবং দেখতে দুর্দান্ত লাগে ওনাকে। তো মিলিয়ে মিশিয়ে দর্শনাদি কিন্তু ফাটাফাটি, কম স্পেসের মধ্যে। মধুমিতাদির থেকে আমার এক্সপেকটেশনস কিছু ছিল না। মধুমিতাদির প্রিভিয়াস যে ছবির কাজ, মানে কাজের চেয়েও বড় কথা ওনার যে সিলেকশন, যেসব ছবি হয়েছে আমার ভালো লাগেনি, যদি আমাকে জিজ্ঞেস করা হয়। তো এখানে এই চরিত্রটা কিন্তু অনেকটা, মানে ইনফ্যাক্ট সবার চেয়ে আমি বলবো ওনাকেই হয়তো বেশি দেখা যাচ্ছে, যদি সিন কাউন্ট করো তোমরা। তো ওনার কাছে অনেক বেশি সুযোগ ছিল। এবার প্রশ্ন ছিল যে উনি কি সুযোগটা কাজে লাগাবেন, সেটা তো আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবো। এই কথাটা আমি বলেছিলাম যখন টিজার নিয়ে কথা বলি। তো উনি কিন্তু কাজে লাগিয়েছেন। ওনার মধ্যেও কিন্তু শুধু উনি সুন্দরী বা লুকস ওরিয়েন্টেড অভিনেত্রী তা নয়, ওনার মধ্যেও অভিনেত্রী সত্তা রয়েছে। আবারও বলবো, নির্ভর করছে পরিচালকের ওপর। তো এই অভিনেত্রীগুলো, এই নামগুলো কিন্তু আনইউটিলাইজড। তো ইউটিলাইজেশন অফ ট্যালেন্ট কিন্তু খুব প্রয়োজন। এই অভিনেত্রীগুলোর, এই ট্যালেন্টগুলোর প্রচন্ডভাবে ইউটিলাইজ করা দরকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। বিক্রমদাকে নিয়ে আমি কি বলবো, বিক্রমদা স্ক্রিন প্রেজেন্সই আলাদা, আলাদা লেভেলের স্ক্রিন প্রেজেন্স ভাই। বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা অনেক দিন ধরে দেখছিলাম তারকা, সুপারস্টার, মেগাস্টার সব রয়েছে আমাদের, দেবদা, জিদ্দা, অঙ্কুশ দা, অনেকে ছিল, হারিয়ে গেছে। তো বাঙালির একটা খিদে ছিল, একটা অভিনেতা দরকার।
অনেকদিন ধরে বাঙালি অপেক্ষা করছো যে এরকম একটা কবে আসবে, একটা আর্টিস্ট আসবে, এরকম স্ক্রিন প্রেজেন্স থাকবে, মানে আমাদের কাছে ওই সিটি মার মোমেন্টস থাকবে, আমরা হাততালি দিতে পারবো, ওই সোয়াগটা, ওই হাসিটা, ওই চার্মটা, ওই ম্যাজিকটা যখন স্ক্রিনে এসে দাঁড়াচ্ছে, প্রতিটা না জিনিস একদম একটা হিরোর যা যা থাকা দরকার প্রতিটা কোয়ালিটি বিক্রমদার মধ্যে রয়েছে। এবং বিক্রমদার প্রচন্ড ভালো কাজ করছে, তার প্রিভিয়াস কাজগুলো দেখো। মানে আমি লাস্ট কাজ দেখলাম পারিয়া সিনেমা হলে, পারিয়ার ওই চরিত্রটাই এখানে সূর্য। মানে ভাই ভার্সেটাইল অ্যাক্টর ভাই এই লোকটা। তুমি সিরিয়ালের ওইখানে কি পাঠ করেছে, তুমি শহরের উষ্ণতম দিনে দেখো, তারপর তুমি পারিয়া দেখো, তারপরেই আবার সূর্য। তো ট্রান্সফরমেশন দেখো, মানে কমার্শিয়াল জোন প্রত্যেকটা, কিন্তু কমার্শিয়াল ছবি বিক্রমদার কিন্তু প্রত্যেকটাই কমার্শিয়াল ছবি, তো কমার্শিয়াল জোনের মধ্যে এই লোকটা ভাই খেলছে, এই লোকটা ভাই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে এই লোকটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল জোনের ভেতরে নতুন, তুলনামূলকভাবে অন্যের তুলনায় সেখানে এক্সপেরিমেন্ট করছে। তো এই প্রচেষ্টাটার আমার মনে হয় দাম দেওয়া উচিত, এবং খেটেছে টিমটা, না খেটেছে। এখনকার দিনে একটা ছবিকে মানুষ তখনই ভালো বলে যখন কিন্তু সেটা দেখতে ভালো লাগে এবং শুনতে ভালো লাগে। এখানে কিন্তু দেখতে ভালো লাগার জন্য লাইটের কাজ এবং লোকেশন গুলো এবং যেভাবে শর্টস, অ্যাঙ্গেলস, কালার গ্রেডিং প্রত্যেকটা ভালো করা হয়েছে, তার সাথে সাথে এখানকার মিউজিক, গান, সাউন্ড প্রত্যেকটা ফাটিয়ে দিয়েছে। মানে আমি যে দুটো দিক বলছি, যে দুটো কোয়ালিটি একটা ছবির থাকা দরকার, সেই ছবিটাকে দর্শক ভালো বলবে যে দুটো কোয়ালিটির জন্য, সেই দুটো কোয়ালিটি কিন্তু দারুণ ভাবে এই ছবিতে রয়েছে, দারুণ ভাবে ওয়ার্ক করবে। মানে তুমি একটা কোনো ভালো দামি ছবি দেখে বেরোচ্ছ, সেই ফিলটা তোমাকে এই ছবিটা দেবে। যদিও এই ছবিটার বাজেট কিন্তু আহামরি সুবিশাল নয়, তাতে যে টিমটা অ্যাচিভ করেছে এরা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সবসময় বাজেট 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 বলা হয়, সেটা কিন্তু সবসময় ম্যাটার করে না। তুমি একটা মিনিমাম বাজেটেও কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি 65 to 70% রিকভার করে দিতে পারো কম বাজেট নিয়ে। তো সেটা কিন্তু করে দেখিয়েছে, তার জন্য শিলাদিত্য মৌলিককে হ্যাটস অফ, এবং গোটা টিমকেই। টিমের কাজ প্রচন্ড প্রফেশনাল হয়েছে, মানে এরা কিন্তু ইয়ার্কি মারেনি। মানে অনেক ছবি তো আজকাল আসছে যে ওটিটিতে বেচে দেবো, স্যাটেলাইটে বেচে দেবো, যে সিরিয়াসনেসটা নেই, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সিরিয়াসলি কিন্তু ওরা কাজ করেছে। এই ছবিটা কিন্তু একটা কমার্শিয়াল ছবি, হ্যাঁ আমরা কমার্শিয়াল ছবি বলতে যা সব বুঝি, স্টাইল থাকবে, একটু লাভ অ্যাঙ্গেল থাকবে, একটু অ্যাকশন থাকবে, একটু ভালো গান থাকবে, যেসব দিকগুলো থাকবে সেই সমস্তই রয়েছে, তো সো কল্ড একটা কমার্শিয়াল ছবি আমি বলতে পারি। আদারওয়াইজ তো যে কোনো ছবি কমার্শিয়াল, টাকার জন্য বানানো হয়, সেটা আলাদা দিক। কিন্তু এই ছবিটাতে যদি তোমরা কমার্শিয়াল দিকগুলো ভাবো, তাহলে আমি বললাম দেখতে কেমন লাগছে, সাউন্ডের কাজ ভালো লাগছে আমি বললাম। তো এই ছবির গান, গান নিয়ে প্রশংসা করতেই হয়। এই ছবির গানগুলো যখন সিনেমা হলে বাজছে না, মনে হচ্ছে আমি কোনো পুজোর ছবি দেখছি, মানে পুজোর সময় রিলিজ হওয়া কোনো ছবি। এই ছবিটা আমি একটা জিনিস অ্যাড করবো, এই ছবিটা না পুজোতে যদি রিলিজ করা হতো আরো ভালো হতো আমি বলবো। এর গান, এর যে ভাইবসটা রয়েছে, একটা পুজোর ছবির ভাইবস রয়েছে। এর যে মিউজিক, যে বিজিএম স্কোর গুলো, আমার শুনে, আমি জানি না টিমও আদৌ ওদের সূর্য টিম এটা বানাতে গিয়ে ভেবেছে কিনা, বা শুনে মনে হয়েছে কিনা ওদের, মানে আমি একটা পুজো পুজো ভাইব পাচ্ছিলাম সিনেমা হলে বসে। এই যে যদি কেউ অরিজিনাল না দেখে থাকো, দেখো না, এই ছবিটা দেখে অরিজিনালটা দেখো, অরিজিনাল তোমার কাছে অপশন থাকবেই, তুমি অরিজিনালটা তারপর দেখো, তুমি এই ছবিটাকে ভালো বলবে, বলতে বাধ্য। এটা দেখার পর তোমাদের আর অন্য ল্যাঙ্গুয়েজের ছবিগুলো দেখতে ভালো লাগবে না, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই ছবিটা তুমি পরিবারের সকলকে নিয়ে গিয়ে দেখতে পারো, একটা পজিটিভ ভাইব নিয়ে বাড়ি ফেরবার মতন ছবি। তো ছবিটা গিয়ে অবশ্যই হলে দেখো এবং পজিটিভ এনার্জি নিয়ে ফেরো।